তার শেষে বলেছে আলা আল্লাহ খলকু আল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে ইয়াউমা নাদু কুল্লা উনাসি বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে সকলকে নেতা সহকারে ডাকা হবে। এখন যদি আপনার নেতা যদি বেনামাজি হয়, চোর ডাকাত বদমাইশ হয়, আপনাকে সেই কাতারে উপস্থিত থাকতে হবে। আর আপনার নেতা যদি নামাজি হয় ৫ ওয়াক্ত, আপনার সেই কাতারে হবে। এ সম্পর্কে কোরআন শরীফে ৪ সূরায় একই রকম বক্তব্য দিয়েছে। সূরা হিজর, সূরা জারিয়া, সূরা হুদ, সূরা আনকাবুত একই রকম বক্তব্য আছে। সেখানে বলা হয়েছে যে লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। কার স্ত্রী? লূত আলাইহিস সালামের স্ত্রী। এই ৪ সূরায় একই রকম বক্তব্য করেছে। লূত আলাইহিস সালামের আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে জানাই দিলে আজকে রাত্রে আপনি এই গ্রাম থেকে পালাই যাবেন, আজকে পিছনের দিকে কোনো তাকাবেন না, গজব নাযিল হবে। তবে ইল্লা ইমরাতুন, আপনার স্ত্রী ছাড়া। স্ত্রী কোনো দোষ ছিল না, কোনো বল গুনার কাজ করতো না, তবে একটা কাজ করতো। কেন তার শাস্তি দিল? শাস্তি দিতে একটা কারণে, সে খারাপ লোকের সঙ্গে মিশত। ভালো করে বুঝবেন একটু, সে খারাপ লোকের সঙ্গে মিশত, তাই আল্লাহ তাআলা তার উপরে স্পেসিফিক ভাবে তাকে নিষেধ করে দিত, এই লূত তুমি তোমার স্ত্রী নিয়ে যাবে না, ওর উপরে গজব নাযিল হবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাই করেন না করুন, আপনি যদি খারাপ লোকের সাথে মেশেন, আপনার উপরে ওই একই অবস্থা। কথা ভালো করে বুঝছেন?